জাকির ভাইয়ের বাড়িতে আমরা উপস্থিত হয়েছি। আমরা ব্যথিত, আমরা দুঃখিত, শোকাহত যে এরকম একটা সরকার যা যেখানে এসআইআর করার প্রয়োজন সেই সমস্ত রাজ্যে এসআইআর করছে না। বাংলাকে প্রতিহত করতে, বাংলাকে অপমান করতে, বাংলাকে শোষণ শাসন করতে, বাংলাকে দখল করার জন্য এবং বাংলার মানুষের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্ম নিরপেক্ষতা, আন্তরিকতা, যে ভাবটা আমরা আছি, একসঙ্গে মিলেমিশে কাজ করি, সেখানে ফাটল ধরানোর জন্য একটা চক্রান্ত করছে কে? বিজেপি সরকার, মোদী সরকার, সাম্প্রদায়িক সরকার, সন্ত্রাসবাদী সরকার। তাই এই যে চাপের মধ্যে অকালে একের পর এক আমার এই বাংলায় প্রায় 41 জন এরকম তর তাজা নিরীহ ভালো মানুষ, কেউ শিক্ষক, কেউ অন্যান্য ডিপার্টমেন্টে চাকরি করেন, তারা অকালে ইহলোক ত্যাগ করে তারা ইন্তেকাল করছেন এবং সেই পরিবার বিপদগ্রস্ত হচ্ছে। সুতরাং এটাকে, বিজেপির এই মানসিকতাকে আমি ধিক্কার জানাই। এবং পাশাপাশি যেটা ঘটে গেছে, আজকে জাকির ভাই আমাদের মধ্যে নেই, উনি একজন ভালো শিক্ষক ছিলেন, আমার কলিগ, এবং আমার এক শ্রদ্ধেয় দাদা, তার জামাই, এবং এলাকায় জাকির ভাইয়ের একটা নাম, খ্যাতি, যশ আছে, সবাই জানেন, আমিও জানি। উনি বর্তমানে এই দীঘা গ্রামের প্রাইমারি স্কুলের একজন অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলেন, কিন্তু ওনাকে বিএলওর দায়িত্ব দিয়েছিল এই সংসদের। অনেক ভোটার, সেই কাজ হয়তো ওনার পক্ষে সম্ভব ছিল না। কেন সম্ভব ছিল না? ওনার সঙ্গে যখন রাস্তাঘাটে আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতো, তখন একটা কথা বলতো যে আমাদের মতো মানুষের এই কাজ করা সম্ভব নয়। এই যে দিনের বেলায় সারাদিন ফর্ম দেওয়া, জমা নেওয়া, এরপরেও আমরা সার্ভারের কাজটা সঠিকভাবে অনলাইন কাজটা করতে পারতাম। তো সার্ভারের কাজটা যেমন হয়তো ডাউন থাকার কারণে রাত 12টার পরে কাজটা করতে হতো, রাত জেগে প্রতিনিয়ত ওনাকে কাজ করতে হতো। তো খুব অল্প সময়ের মধ্যে এই কাজটা তুলতে হবে এই বলে তার একটা মানসিক চাপ চিন্তাধারা ছিল মনের মধ্যে। তো সে আর সহ্য না করতে পারে, যা হোক উনি আজকে মৃত্যুবরণ করেছে শুধুমাত্র এই এসআইআর কারণে। আজকে এই মানুষটি যদি এই বিএলওর দায়িত্ব না পেত, তাহলে হয়তো আমাদের মাঝে থাকতো উনি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।